ঘুম থেকে উঠে দেখছি মা বাজারে গেছে আর বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আর আমি তো গতকালকে কোনো ব্লগ দিতে পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে। তো মারে বললাম যে মা ইঁচড় খাওয়া না গরুর মাংস দিয়ে, তো ইঁচড় নিয়ে আসছে। এখন তো ইঁচড় দিয়ে গরুর মাংস খুব মজা, তো এই জন্য মা সকাল সকাল করে বাজারে গেছে। আর আমার মার হাতে বাজার একটু সবসময় সুন্দরই হয়। আমার বাবা অত একটা ভালো বাজার করতে যায় না, বা অত একটা ভালো বাজার বুঝেও আনতে পারে না। এক একজন আসলে থাকে না এক এক রকমের। তো এই যে রান্নাবান্না সব বসায় দিছে। আর আমি তো কালকে ব্লগ রেডি করতে পারিনি, কারণ ভয়েসটা আমার এতটাই খারাপ ছিল ঠান্ডার কারণে। মানে কি বলবো, আমার কথা বলতেই কষ্ট হচ্ছিলো, আর কথা বলতে আমার ইচ্ছাও করতেছিল না। মানে মনটাই খারাপ থাকে না, শরীরটা অসুস্থ থাকলে মন মেজাজ সবই কিন্তু খারাপ লাগে, খুব খারাপ লাগে। তো এখানে মা মুরগি রান্না করতে বসায় দিচ্ছে, আর হচ্ছে একটু চালেগুলো রুটিও বানাইছিল। তো যাই হোক, আজকে একটু যেহেতু ভালো লাগতেছে, ভাবলাম না তোমাদের জন্য একটু ব্লগ রেডি করি, যেহেতু একটু কথা বলতেছি আর একটু গলা ব্যথাটা হালকা একটু কমে কমে আসছে আল্লাহর রহমতে। তো যাই হোক, এই যে রান্নাবান্না একটু হয়ে গেল, তার চালেগুলো রুটিও হচ্ছে আর কি এর সাথে। মায়ের বাসায় আসছি হলো মাত্র 6 দিন কি 7 দিন হচ্ছে, কিন্তু এর ভিতরে আমি ঠিকঠাকভাবে খেতেই পাইনি। মানে বলতে গেলে আমার মুখে খাওয়ার রুচি নাই, একটা কেমন কষ্ট লাগার বিষয় না, কিন্তু যা বলতেছে তাই মা করে দিচ্ছে, যা বলতে তাই দিচ্ছে, কিন্তু আমি খেতে পারতেছি না। আর এদিকে আমার ছেলেটা মানে ফুল হাঁটাহাঁটি শুরু করে, ফুল একদম, মানে সে সারাদিন হাঁটবে, সারাদিন হাঁটার উপর থাকবে। আবার জুতো পরায় দিই, জুতো পরলে তো ভাই দৌড়তেও পায় না, কি করব, খেলাধুলা ভাই বোন মিলে মানে সারাক্ষণ খেলবে। তো মা ইলিশ মাছ নিয়ে আসছিল, তাই মা বলছিলাম যে মা অনেকদিন ধরে কচু শাক খাওয়া হয় না। আসলে এইগুলো আমি একা থাকি, তো ওরকম বেচে খাওয়া ধৈর্য কম থাকে, তারপর কে খাবে, আমি একার জন্য যে রান্না করবো এগুলো তো আর কেউ বাবা খায় না বাসাতে, তো এই জন্য আমি এগুলো কিনিও না। আর এখানে যেহেতু আসছি আর সবাই রয়েছে, ওভাবে অল্প অল্প করে খেলে এগুলো অনেক ভালো লাগে। তো ইলিশ মাছে কাটা কুটা দিয়ে হচ্ছে কিন্তু কচু শাক ভীষণ ভালো লাগে। কিছু চাকুরা বলছে পুঁই শাকও ভালো লাগে। হ্যাঁ, পুঁই শাক ইলিশ মাছ দিয়ে আসলে সবই ভালো লাগে, খেতে গেলে কিন্তু সবই ভালো লাগে। ইলিশ মাছে সব কিছুই আসলে মজা লাগে না। তো এটা দিয়ে একদম সুন্দরভাবে কচু শাক রান্না করে, আমি কিন্তু এগুলো ভাত দিয়ে খাই না, আমি একদম গরম গরম খাই। তো বিকালে একটু বাইরে বের হয়েছিলাম, যেহেতু আজকে শুক্রবার ছিল, আর ছেলেটার চিপস শেষ হয়ে গেছে। তো দেখলাম ঢাকার মতন এখানে হচ্ছিল আপনার বাজারের ভিতরে একটা স্বপ্ন বসাইছে, মানে সব করছে। তো এখানে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আমি আশেপাশে খুঁজলাম, ওখানে দোকানে পাইনি। পরে বাবু কিনে ওখানে চলে গেলাম। আমার বিকালে একটু হাঁটাহাঁটি হয়ে গেল আর কি, একটু ঘোরা হয়ে গেল। অনেকদিন যেহেতু জ্বর নিয়ে বিছনাতে ছিলাম, আর অনেকদিন বেরোনো হয় না বাবুকে নিয়ে, তো ওখানে একটু বের হলাম বাইরে, ওর যা যা দরকার ছিল আর আমারও যা যা একটু দরকার ছিল টুকটাক একটু কিনে নিয়ে আসলাম বাবুকে নিয়ে। তো বেশ ভালো লাগলো, ও তো এইসব জায়গায় চিনে বা এখানে সেটা পাইছে, মানে ও খুব খুশি হয়েছে একটু বেরোয় নিয়ে। তো এই করতে করতে বাসায় চলে আসলাম। যাই হোক, ভালোই লাগলো। বাইরে প্রচুর বাতাস, বাইরে বেরোয় মনেই হয়নি গরম। আমি যেহেতু বেরোতে যাচ্ছিলাম না, ভাবছিলাম কি হবে, জ্বর অবস্থায় বের হবো, আবার না খারাপ লাগে শরীরটা। পরে মা বললো যে না, বাইরে অনেক বাতাস হচ্ছে, একটু রাস্তাও ফাঁকা রয়েছে, একটু না একটু বেরোয় আসো, যাও, ভালো লাগবে। আর বাবুর ওই যে চিপস খায়, এখন তো ওকে আমি লোকাল চিপসগুলো ওভাবে দিই না, কিন্তু কয়েকদিন একটু বেশ দেওয়া হয়ে গেল, কারণ ওই চিপস আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর এখন আল্লাহর রহমতে আমার চোখটা একটু ভালো দিকে। তো একটু নাস্তা পানি কিনে এখান থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় দেখলাম একটু মাঠা পিঠি করতেছে, ওইটা একটু খেলাম। তো সবাই ভালো থেকো, দোয়া করো, আল্লাহ হাফেজ।